করছি তার বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আগামীকাল বিশ্ব মানবাধিকার দিবস। জলবায়ু পরিবর্তনের কারণে যে মানবাধিকার লঙ্ঘিত হয় এই কথাটি বেশি আলোচিত হয় না। প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অধিকার পাচ্ছি, আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের এই প্রোগ্রাম, জলবায়ু সম্মেলন, দুবাইয়ের এবং আগামীকালে মানবাধিকার দিবস, এই উপলক্ষে শুধু আমি বলতে চাই, আমাদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাদের যে ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে, কিভাবে দেবে, এটা শুধু আলোচনা হয়, কিন্তু সমাধান হয়। এমনকি জাতিসংঘে পর্যন্ত জলবায়ু পরিবর্তনের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে ব্যাপারে একটি রেজুলেশন পাস হয়েছে। তারপরেও সারা বিশ্বের টনক নড়ে না। আমরা আজকের এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা ওয়াইডলি আলোচনা করেন, এটা নিয়ে দাবি তোলেন, আমরা সবাই সোচ্চার হই এবং আমরা আমাদের দাবি আদায় করি, আমরা আমাদের মানবাধিকার রক্ষা করি। এটাই আমার আজকের আবেদন আপনাদের সকলের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্দিকী সাহেব। আমরা এই পর্যায়ে আমাদের সভাপতির কাছে চলে যাব। তার আগে বলতে চাই, জনাব শরীফ জামিল, সাবেক সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের পরিচালক, উনি আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে দুবাই থেকে। এবং আজকে আরেকটি বিষয় হচ্ছে আমাদের সুলতানা আপা, উনি শারীরিক অসুস্থতার কারণে আজকে সুলতানা কামাল, অ্যাডভোকেট সুলতানা কামাল, উনি আসতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে। তো আমরা এই পর্যায়ে আমাদের সভাপতি সাহেবের কাছে চলে যাচ্ছি এবং আমরা আশা করব উনি সারা বাংলাদেশে যে 31টি জেলাতে যে আজকে সমাবেশ হবে সেটার উদ্বোধন উনি এখান থেকে ঘোষণা করবেন। আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এটা গুরুত্বপূর্ণ সময়ে এই মানববন্ধনের আয়োজন করছি। আপনারা জানেন, কপ বলে একটা সম্মেলন হয়, কনফারেন্স অফ দ্য পার্টি। তার মানে সরকারগুলোর একটা সংগঠন, দল এই কপ আয়োজন করে। তো দুবাইয়ে এই কপ হচ্ছে 28তম, এবং আমাদের বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়, জলবায়ু সংক্রান্ত মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে আছেন এবং সারা পৃথিবীর নেতৃবৃন্দ সেখানে আছেন। এর আগে 27টি এই কপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য এই পৃথিবীকে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য করবার জন্য যে আয়োজন, যে ব্যবস্থা থাকবার কথা, সেটি হয়নি। আমরা আগেই বলেছি, আমার বন্ধুরা বলেছেন, সিদ্দিকী ভাই সহ, যে এই পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো, বজলু ভাইও বলেছেন যে উত্তরের রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্র বলতে আপনার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো, মোট কথা হলো ধনী রাষ্ট্রগুলো এতদিন যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেছে, তার কারণে এই পৃথিবীর জলবায়ু ওলট পালট হয়ে গেছে। আপনারা জানেন, পৃথিবী এখন উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবং সমুদ্রের যে পানির স্তর সেটা বেড়ে যাচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে। এবং এই কারণে আমি মনে করি রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ দুবাইয়ে যে সম্মেলনের আয়োজন করছেন, সেখানে তাদের অঙ্গীকার করতে হবে এবং অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে যে এই পৃথিবীকে শুধু এখনকার প্রজন্মের জন্য নয়, এখানে অনেক তরুণ বন্ধুরা আছেন, ছাত্রছাত্রী আছেন, এবং আমি শিশু কয়েকজনকে দেখতে পাচ্ছি। এই শিশুদের জন্য আমাদের এই পৃথিবীকে, বাংলাদেশকে শুধু নয়, ধরিত্রীকে সুন্দর করে রেখে যেতে হবে। আমাদেরকে আমাদের নদী রক্ষা করতে হবে, আমাদের পাহাড় বন রক্ষা করতে হবে, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। শুধু মানুষকে রক্ষা করার কথা চিন্তা করলে হবে না, এই পৃথিবীর সকল প্রাণীকে রক্ষা করতে হবে, কীট পতঙ্গকে রক্ষা করতে হবে, প্রজাপতিকে রক্ষা করতে হবে, পাখিকে রক্ষা করতে হবে, ব্যাঙকে রক্ষা করতে হবে, সাপকে রক্ষা করতে হবে। মোট কথা হলো, এই পৃথিবীর সকল প্রাণী বেঁচে থাকবার অধিকার আছে। সেই পরিবেশ তৈরি করবার দায়িত্ব হলো রাষ্ট্রসমূহের, জাতিসংঘের এবং আমাদের রাষ্ট্রের অবশ্যই। আমি মনে করি, আমরা অনেক সময় দেখি যে উন্নয়নের নামে আমরা শুধু বিল্ডিং করি, রাস্তাঘাট করি, নদী দখল করি, উজাড় করে দেই বন, কিন্তু এই রকম উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। আমরা চাইবো এমন একটা উন্নয়ন, যে উন্নয়নে পরিবেশ ধ্বংস হবে না, যে উন্নয়নে নদী উজাড় হয়ে যাবে না, নদী শুকিয়ে যাবে না,
নদীর পানি বিষাক্ত হবে না। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না এক মুহূর্তের জন্য। কিন্তু আমরা জানি এই পৃথিবীতে পানি দূষিত হচ্ছে। অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ আছেন, গরিব মানুষেরা আছেন, তারা ভালো বিশুদ্ধ পানি খেতে পান না। তা আমি মনে করি এই যে কপ সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে রাষ্ট্রগুলো অঙ্গীকার করবে এবং তারা ফসিল ফুয়েল ব্যবহার থেকে বিরত থাকবে। এই যে গাড়ি ঘোড়া চলে পেট্রোল বা অকটেন, ডিজেল যেগুলো আহরিত হয় সমুদ্রের নিচ থেকে, আমি মনে করি এইগুলি পরিবেশের জন্য বিপর্যয়কর। তো সেই জন্য আমরা বলছি পরিবেশ বান্ধব, পরিবেশ সম্মত উন্নয়ন চিন্তা আমাদেরকে করতে হবে, আমাদের রাষ্ট্রগুলোকে করতে হবে। আমাদেরকে আমাদের এই ধরিত্রীকে, এই পৃথিবীকে সুন্দর করে রেখে যেতে হবে। আমরা সবাই জানি এই ধরিত্রী, এই পৃথিবী বিপন্ন। এখনকার যে পৃথিবীর কথা আমরা বলি, এই পৃথিবী রুগ্ন, এই পৃথিবী কান্না করে। আপনারা দেখবেন না, মাদার আর্থ ইজ ক্রাইং, একটা কথা আছে যে ধরিত্রী জননী কান্নাকাটি করছে, কাঁদছে। তো এইরকম অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। আজকে এই কপ সম্মেলনকে সামনে রেখে দুবাই যেটা হচ্ছে, দেশের 31টি স্থানে এই মানববন্ধন প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের এই কণ্ঠ আমরা আরো বেশি উচ্চারিত করব এবং আমাদের সরকার এবং রাষ্ট্রসমূহ আমাদের কণ্ঠ, আমাদের বক্তব্য যেন শোনে এবং তাদেরকে এই গভীর মর্ম অনুভূতি থাকতে হবে, তাদেরকে অনুভব করতে হবে যে আমরা যারা এখানে সিনিয়র আছি, আমাদের যাদের বয়স 50-60 হয়ে গেছে, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, এমনকি আমাদের সন্তানদের যে সন্তান হবে তাদের জন্য আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে হবে। তো সেই আন্দোলন সংগ্রাম আমাদের চলবে। আমরা গাছকে ভালোবাসবো, আমরা নদীকে ভালোবাসবো, আমরা পাহাড় বন উজাড় করব না, ধ্বংস করব না। কারণ আমরা যারা আদিবাসীদের কথা বলি, ইন্ডিজিনাস পিপলসদের কথা বলি, তাদের একটি সংস্কৃতি আছে। আপনারা নিশ্চয়ই মাইকেল জ্যাকসনের গান শুনেছেন, দ্য আর্ট সং। মাইকেল জ্যাকসন গান গেয়েছেন যে এই পৃথিবীর সব কিছুকে আমাদের রক্ষা করতে হবে। মানুষ এবং প্রকৃতি একাকার, আমরা পরিবেশ ধ্বংস করব না। আমরা নদী ধ্বংস করলে আমরা বাঁচতে পারবো না। এটা আমাদের বুঝতে হবে যে মানুষ প্রকৃতিকে পরাজিত করবে না, বরং মানুষ এবং প্রকৃতি একে অন্যের উপরে নির্ভর করে তারা সামনের দিকে এগিয়ে যাবে, উন্নয়ন করবে। উন্নয়ন কখনোই মানবাধিকার বঞ্চিত, মানবাধিকার ব্যতিরেকে উন্নয়ন হতে পারে না। উন্নয়ন হবে মানবাধিকার ভিত্তিক। আমরা মানবাধিকার ভিত্তিক এবং জলবায়ু পরিবর্তনের যে অধিকার, এটাও মানবাধিকার। এই কথাগুলো বলতে চাই। আমি আমার তরুণ বন্ধুদের কাছে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব যে এই পৃথিবী আমাদের সবার। আপনার তরুণ বন্ধু যারা আছেন, আপনাদেরকে আপনাদের বক্তব্য উচ্চারণ করতে হবে, আপনাদের কথা আপনাদেরকে তুলে ধরতে হবে। এই যে এই পৃথিবীতে গতকাল 2 দিন আগেও আপনারা দেখেছেন যে ঘূর্ণিঝড় হয়ে গেল, ভারতের দিকে চলে গেছে সেটা, কিন্তু ঘন ঘন সেটা হচ্ছে। আমাদের এখানে যখন বৃষ্টিপাতের প্রয়োজন আমরা বৃষ্টি পাচ্ছি না, যখন রোদ উজ্জ্বল আলো হবে সেটা আমরা পাচ্ছি না, যখন বন্যা হওয়ার কথা না তখন বন্যা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই যে ডিসেম্বর মাস আজকে প্রায় অর্ধেক হয়ে গেল, এখনো ঠান্ডা বা শীতের কোনো খবর নাই। শুধু আমাদের দেশে নয়, ইউরোপে, কানাডাতেও শীত এখনো আসেনি অনেক জায়গায় যেখানে আসবার কথা। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তো আমরা মনে করি এই রাষ্ট্র, এই পৃথিবী যারা শাসন করে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। মানুষের বাইরে কোনো উন্নয়ন হতে পারে না। তো আমি মনে করি আমরা মানুষকে ভালোবাসবো, আমরা পরিবেশকে ভালোবাসবো এবং এই যে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়, এই বিপর্যয় থেকে আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা রক্ষা করব। এবং বিভিন্ন জেলায় যে আয়োজন হচ্ছে, মানববন্ধনের যে আয়োজন হচ্ছে, এই আয়োজনে আমি সকলকে সম্পৃক্ত হয়ে তাদের কথা যেন এই দেশের যারা শাসক গোষ্ঠী, যারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে যেন পৌঁছায় এবং তারা যেন পরিবেশের গুরুত্ব বুঝতে পারে এবং মানুষের গুরুত্ব বুঝতে পারে। এবং জাতিসংঘ সহ সকলের কাছে আমরা আবেদন জানাই যে জলবায়ু পরিবর্তনকে আমরা যেন খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করি এবং আমাদের আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই পৃথিবীকে, এই ধরিত্রীকে আমরা যেন বাসযোগ্য করে গড়ে তুলতে পারি। এই কথা বলে এবং আরো যে 30টি জায়গায় যেখানে যেখানে হচ্ছে সেটা আমি পড়ছি। আমাদের এই মানববন্ধন একই সঙ্গে হচ্ছে ঢাকায়, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলহেট, পিরোজপুর, গাজীপুর, পঞ্চগড়, জৈন্তাপুর, বিশ্বনাথ, বগুড়া, মংলা, পীরগাছা, তালা, সাতক্ষীরা, খুলনা, কয়রা, বরগুনা,
কুয়াকাটা, তালতলি, মহেশখালী, পাথরঘাটা, কক্সবাজার, কুতুবদিয়া, পেকুয়া, চাটমোহর, বড়াইগ্রাম, গুরুদাসপুর এবং রাজশাহী। আপনাদের সকলকে আবারও এই জলবায়ু পরিবর্তনের আন্দোলনে, পরিবেশ রক্ষার আন্দোলনে, নদী, বন, পাহাড়, জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। অনেক অনেক ধন্যবাদ।